Good afternoon, students of class 9. You are welcome in our virtual classroom. আমরা আজকে শুরু করতে চলেছি। আমরা আগের দিন যেখানে থেমেছিলাম সেটা হচ্ছে his first flight, lesson 8, পেজ নাম্বার 61। তোমরা একটু দেখো 61, পেজ নাম্বার 61। আচ্ছা, আমার কথা তোমরা শুনতে পাচ্ছ? প্লিজ প্লিজ তোমরা একটু রেজ হ্যান্ডস, একটু হাত তুলে দেখাও। একটু হাত তোলো, তাহলে গুড গুড গুড। ঠিক আছে, ঠিক আছে। তোমরা একটু শান্ত হয়ে বসো, তাড়াতাড়ি আমি শুরু করে দেবো, কারণ টাইম ইজ শর্ট। হ্যাঁ, সেই জন্য আমরা শুরু করব। প্লিজ তাড়াতাড়ি বসো। আর তোমাদের অ্যাটেন্ডেন্স গুলো ইনবক্সে দিয়ে দেবে। তোমাদের অ্যাটেন্ডেন্স ইনবক্সে তোমরা দিয়ে দেবে উইথ দ্য হেল্প অফ ইউর কোঅর্ডিনেটর টিচার। ওকে, নাও লেট আস স্টার্ট লেসন নাম্বার 8, পেজ নাম্বার 61 ইন ইউর টেক্সট বুক। We had started the story in the Easter week, অর্থাৎ গত সপ্তাহে আমরা যে গল্পটা শুরু করেছিলাম সেটা হচ্ছে হিজ ফার্স্ট ফ্লাইট। হিজ ফার্স্ট ফ্লাইট, এখানে হিজ বলতে ডাজ নট রেফার টু এনি হিউম্যান বিইং। এখানে হিজ বলতে একটা বার্ডকে বোঝাচ্ছে, সিগাল। একটা সিগাল ইয়াং ওয়ান, একটা সিগাল ইয়াং ওয়ানকে বোঝাচ্ছে। সিগাল ইয়াং ওয়ানকে এখানে রেফার করা হচ্ছে হিজ বলে। হিজ ফার্স্ট ফ্লাইট, ফ্লাইট মানে নিশ্চয়ই বুঝেছো, ফ্লাইট মানে এখানে পাখি, যেহেতু আকাশে ওড়া, অর্থাৎ দ্য অ্যাক্ট অফ ফ্লাইং আপ, দ্য অ্যাক্ট অফ ফ্লাইং আপ ইন দ্য স্কাই, এই হচ্ছে আমাদের গল্পের টাইটেল। উনি লিখেছেন একজন আইরিশ রাইটার, লিয়াম ও ফ্লাহার্টি। লিয়াম ও ফ্লাহার্টি, an Irish story writer. He was a novelist also. হ্যাঁ, আমি আগের দিনও তোমাদের বলবার চেষ্টা করেছি যে এই গল্পটা কিন্তু খুব ইনস্ট্রাকটিভ গল্প। দিস স্টোরি হ্যাজ এ মরাল লেসন। এই গল্পটার একটা মরাল লেসন আছে, এই গল্পটার একটা ইনস্ট্রাকশন আছে। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, প্লিজ প্লিজ বি কাম অ্যান্ড কোয়েট। তোমরা একটু স্থির হও। হ্যাঁ, তোমরা তোমাদের টেক্সট বইটা দেখো, প্লিজ ওপেন পেজ নাম্বার 61, পেজ নাম্বার 61 in your textbook, lesson number 8. The title of the story, his first flight. আমরা আগের দিন বলেছিলাম যে this story is very informative, very instructive and moralistic. গল্পটার মধ্যে আমরা একটা moral lesson পাবো, আমরা moral lesson পাবো। এখানে গল্পটার মধ্যে দেখানো হয়েছে the life of a seagull. সিগাল, একটা সিগাল ফ্যামিলি, সিগাল মানে গাংচিল, এটা আমরা বাংলায় বলি গাংচিল। দ্য স্টোরি অফ সিগাল ফ্যামিলি, একটা সিগাল পরিবারের একটা গল্প। সিগালের বাবা আছে, মা আছে, তার ভাই আছে, বোন আছে। সিগাল একটা বেবি, একটা বাচ্চা। তুমি জাস্ট এটা পাখিদেরকে নিয়ে, এটা একটা পাখিদের গল্প, পাখির পরিবারের গল্প। একটা বেবি, একটা ইয়াং ওয়ান, একটা সিগাল, সে এখনো উড়তে পারে না। এবং কেন উঠতে পারে না তার অনেকগুলো কারণ আছে। কেন উঠতে পারে না? প্রথম কথা হচ্ছে যে দ্য বার্ড ইজ ভেরি শেকি, আনস্টেবল, এবং হি ইজ অলওয়েজ অ্যাফ্রেড, সবসময় ভয় ভয়ে থাকে। সবসময়তে সে একটু শেকি মানে আনস্টেডি, যেটাকে বলে আনস্টেডি, মানে মানে ঠিক মতো স্টেডি থাকতে পারে না, একটু ভীতু ভীতু গোছে। সেই জন্য হি ইজ নট বোল্ড। দ্য বেবি সিগাল, ওই বাচ্চা সিগালটা কিন্তু নট বোল্ড, খুব সাহসী নয়। কিন্তু তার ভাই বোন তারা দে হ্যাভ লার্ন দ্য আর্ট অফ ফ্লাইং আপ ইন দ্য স্কাই। তার ভাই বোন কিন্তু আকাশে উঠতে শেখাটা, উঠতে পারাটা শিখে গেছে, তার ভাই বোন শিখে গেছে। কিন্তু দ্য বেবি সিগাল ক্যান নট ফ্লাই আপ। নাও হোয়াট আর দ্য প্রবলেমস?
হোয়াট ডাজ হি ফিল, তার কি কি সমস্যা হচ্ছে, তার কি অনুভূতি হচ্ছে, হাউ ডাজ দ্য বেবি সিগাল রিয়াক্ট, তার প্রতিক্রিয়া কি হচ্ছে, এবং হাউ ডু দ্য পেরেন্টস, তার বাবা মা কি ভাবছে, all these are narrated, ওকে, ইন দিস শর্ট স্টোরি। এই ছোট্ট গল্পটার মধ্যে এইগুলো লেখা আছে। মাই ডিয়ার স্টুডেন্টস অফ ক্লাস 9, তোমাদেরকে আমি বারবার বলছি, নবম শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে এই গল্পটা একটু মন দিয়ে পড়ো। গল্পটার কাছ থেকে কিছু মরাল লেসন আছে, যেটা আমাদের মানুষের জীবনেও কিন্তু অনেক হেল্পফুল হবে। আমরা শিখতে পারলে আমাদের ভালো হবে, আমার তোমার প্রত্যেকেরই ভালো হবে। আমার এটা মনে হয়েছে পড়তে গিয়ে। গল্পটার মধ্যে একটা লেসন আছে, একটা কিছু পাওয়ার আছে। গল্পটা কিন্তু একটা সিগাল ফ্যামিলি। এখানে হিজ মানে ডাজ নট মিন এনি ম্যান, অন এ হিউম্যান বিইং। এখানে কোনো মানুষ পুঙ্গবকে বোঝানো হচ্ছে না, এটা একটা পাখিদের গল্প। তা একটা পাখি, বাচ্চা পাখি, সে বসে আছে কোথায়, অন এ লেজ, LEDG। আমি আগের দিন বলেছিলাম, লেজ ইজ এ টার্ম রিলেটেড টু মাউন্টেন, রিলেটেড টু মাউন্টেন, অর্থাৎ পাহাড় পর্বতে এই লেজ দেখা যায়, LEDGE। আচ্ছা, যখন আমরা রক দেখেছি, রক অনেক সময় বেরিয়ে থাকে একটা অংশ, প্রজেকশন থাকে, একটা ফ্ল্যাট প্রজেকশন অফ এ রক অর মাউন্ট অর মাউন্টেন। কথাটা বুঝেছো কিনা? একটা পাহাড় বা পর্বতের একটা বিস্তৃত বেরিয়ে পড়া প্রোট্রুডিং বা প্রজেক্টেড যে পার্ট থাকে, দ্যাট ইজ কল্ড লেজ, একটা ফ্ল্যাট রক। সেই জায়গাটায় এই পাখিটাকে দেখা যাচ্ছে। এটা আমরা আগের দিন আমরা পড়েছি। এবার আজকে আমরা শুরু করছি ফ্রম দ্য নেক্সট প্যারাগ্রাফ। দ্যাট ওয়াজ 24 hours ago। ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ আমরা যেটা পড়েছি, সেটা এখানে লেখক বলছেন এটা গত 24 ঘন্টায়, মানে গত দিনের ঘটনা। এটা ইয়েস্টারডেজ ইনসিডেন্ট, কত দিনে। আরে এত হইচই কি হচ্ছে বুঝতে পারছি না। আরে স্টুডেন্টসরা, প্লিজ ডোন্ট বি রেস্টলেস, টেক ইউর সিটস, বি কাম অ্যান্ড কোয়াইট। মুশকিল হয়ে গেল তো, এত বসা নিয়ে প্রবলেম কি বুঝতে পারছি না। অল দ্য বেঞ্চেস আর দ্য সিটস, নো প্রবলেম, ইউ টেক ইউর সিটস। সব কিভাবে একটা ছটপট 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 করছে। স্থির হও, ধৈর্য ধরো। শ্রীরামপুর গার্লস হাই স্কুল, ভেরি রেস্টলেস, আই ডু সি। কি হচ্ছে ব্যাপারটা আমি বুঝতে পারছি না এত দূর থেকে। এটা তো আবার একটা ভার্চুয়াল ক্লাসরুম, আমি বুঝতেই পারছি না কি ঘটছে ঘটনাটা। এত চঞ্চলতা কেন? আমরা একটু পড়ি, আমার তো অল্প সময়। দেখো দেখিনি কি হচ্ছে। এটা শিবপুর SSPS বিদ্যালয়। হ্যালো, হ্যাঁ, তাহলে আমি শুরু করছি। দ্যাট ওয়াজ 24 hours ago। এটা গত 24 ঘন্টার ঘটনাটা আমরা ইন দা ফার্স্ট প্যারাগ্রাফ আমি লিখেছি। লেখক বলছেন, HOUR, আওয়ার। এই যে আওয়ার শব্দটা, এই আওয়ার থেকে তোমার, এটা তো নাউন, আওয়ার থেকে তুমি অ্যাডজেক্টিভ করো, এটা আওয়ারলি। হ্যাঁ, এটা অ্যাডজেক্টিভও হয়, আওয়ারলি। সিন্স দেন নোবডি হ্যাড কাম নিয়ার হিম। গত 24 ঘন্টায় এই বাচ্চা সি গার্ল, এই পাখিটার কাছে কেউ আসেনি। কেউ মানে কে? আমি তুমি নয়, তার বাবা না, তার মা নয়, তার ভাই নয়, তার বোন নয়, বা আদার রিলেটিভস নয়। নান কেম নিয়ার দ্য বেবি। বাচ্চাটার কাছে কেউ আসেনি। দ্য বেবি ওয়াজ অ্যালোন অন দ্য লেজ, অন দ্য ফ্ল্যাট রক অফ দ্য ক্লিফ। ক্লিফ মানে হচ্ছে স্টিপ, একটা স্টিপ মাউন্টেন, খাড়াই পাহাড়। তার উপরে যে অংশটা বেরিয়ে আছে, ফ্ল্যাট অংশ, ওটাকে বলা হয় লেজ। এটা একটা পাহাড় পর্বত যে রেজিস্টার, যে সংক্রান্ত একটা শব্দ, LEDGE। ওকে, নাও লেট আস স্টার্ট অন। সিন্স দেন নোবডি হ্যাড কাম নিয়ার হিম। একটা শব্দ বলি, নিয়ার, NEAR। নিয়ারটা হচ্ছে এখানে নিয়ার প্রিপোজিশন।
কিন্তু আমরা নিয়ারটাকে অন্যভাবে ব্যবহার করতে পারি। নিয়ার কথাটা ভার্ব হিসেবেও ব্যবহার করতে পারি। নিয়ার মানে অ্যাপ্রোচ, কারোর কাছে যাওয়া। আই নিয়ার্ড দ্য চার্চ, আমি চার্চের কাছে গেলাম। আই নিয়ার্ড দ্য বেনিয়ান ট্রি, আমি ওই গাছটার কাছে গেলাম। আই নিয়ার্ড মাই ওল্ড স্কুল, আমার সেই পুরনো স্কুলের দিকে আমি গেলাম, কাছাকাছি গেলাম। নিয়ার ইজ এ ইউজড অ্যাজ ভার্ব। আচ্ছা, নাউন করলে হবে নিয়ারনেস। তাহলে এতগুলো শেখা গেল। নিয়ার, নিয়ারনেস, আবার নিয়ার ইজ ইউজড অ্যাজ ভার্ব, আবার নিয়ার ইজ ইউজড অ্যাজ প্রিপোজিশন। ওকে, দ্য ডে বিফোর মানে ইয়েস্টারডে। এটা একটা স্টাইলিশ ইংলিশ। তোমাদেরকে বলি এগুলো শিখে নাও। দ্য ডে বিফোর, আমি ইয়েস্টারডেও বলতে পারতাম, একই মানে। কিন্তু এগুলো লেখা মানে একটা অলংকার, এগুলো একটা অর্নামেন্ট। ইফ ইউ ইফ ইউ ইউজ such expressions, your writing will be excellent. Your writing will have a flavor. তোমার লেখা একটা সুন্দর গন্ধ থাকবে। দ্য ডে বিফোর মিনস লাস্ট ডে অর ইয়েস্টারডে। কথাটা বুঝতে পেরেছো? এগুলো হচ্ছে অলংকার, অর্নামেন্ট। হি হ্যাড ওয়াচড হিজ প্যারেন্টস, বেবি সিগাল হ্যাড ওয়াচড, ওয়াচ মানে লক্ষ্য করেছে, নোটিসড হিজ প্যারেন্টস, তার বাবা মাকে, ফ্লাইং অ্যাবাউট, উঠছে, ইন দ্য স্কাই। তাদের নিয়ে, সঙ্গে কে আছে বাবা মার কাছে? উইথ ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, তার ভাইরা আছে, বোনেরা আছে, বোন আছে, সবাইকে নিয়ে তার বাবা মা আহ বাবা মা আকাশে উঠছে। তার মানে কি? তার ব্রাদার্স এন্ড সিস্টার্স আর ইন দ্য ট্রেনিং প্রসেস। ওকে, আর ইন দ্য ট্রেনিং প্রসেস, বুঝতে পারছো আমার কথা? মানে বাবা মা তাদেরকে ট্রেনিং দিচ্ছে, হাউ টু ফ্লাই ইন দ্য স্কাই, হাউ টু ফ্লাই ইন দ্য স্কাই। তোমরা টেক্সট বইটা দেখো, টেক্সট বই দেখো প্লিজ। প্লিজ লুক অ্যাট ইউর টেক্সট বুক, পেজ নাম্বার 61 পাতা, 61। তাহলে ইট উইল বি ইন্টারেস্টিং। আমি বলেছি এটা একটা মোরালিস্টিক শর্ট স্টোরি। বেশ, বাবাকে মাকে নিয়ে তার বাবা মা, সরি, ভাই বোনকে নিয়ে বাবা মা আকাশে উঠছে। ইট ওয়াজ বিং ওয়াচড অর নোটিসড বাই দ্য বেবি সিগাল। এই যে প্যারেন্ট, প্যারেন্ট মানে বাবা মা, ফাদার মাদার, এটাকে নাউন। আবার এটাকে থেকে আমি অ্যাডজেক্টিভ করতে পারি। কেউ পারবে? এনিওয়ান? প্যারেন্টের অ্যাডজেক্টিভ কি দেয়া যাবে? প্লিজ গিভ দ্য রেসপন্স। প্লিজ গিভ দ্য রেসপন্স। প্যারেন্টের অ্যাডজেক্টিভ কি দেয়া যাবে? এটা অ্যাডজেক্টিভ ফর্ম বলা যাবে? তোমরা টেক্সট করতে পারো, একটু আনমিউট করতে বলো, তোমাদের মাইক্রোফোন এতে আনমিউট করো। সিস্টেমে আমার মনে হচ্ছে একটা সমস্যা আছে, শুড বি আনমিউটেড, তাহলে আই ক্যান হিয়ার ইউ। আমার এখানে কোনো টেকনোলজিক্যাল প্রবলেম নেই। ইউ ক্যান হিয়ার মাই ওয়ার্ডস, বাট আই ক্যান নট হিয়ার ইউর ওয়ার্ডস। হ্যাঁ, আমার মনে হচ্ছে একটা টেকনোলজিক্যাল কোনো স্ন্যাগ হচ্ছে, একটা প্রবলেম হচ্ছে, ওইটাকে শুড বি ডিটেক্টেড। ইউ মে টেক দ্য হেল্প অফ ইউর কোঅর্ডিনেটরস অর টেকনিশিয়ানস। যাই হোক, তোমরা বললে না, তাহলে আমি বলি এটা প্যারেন্টের হবে প্যারেন্টাল, এটা এল। প্লিজ অ্যাড এ এল, অ্যাড বললেই এটা অ্যাডজেক্টিভ হবে। আচ্ছা, দে ওয়ার টিচিং দেম দ্য আর্ট অফ ফ্লাইট। বাবা মা তার ছেলে মেয়েদেরকে শেখাচ্ছে হাউ টু ফ্লাই ইন দ্য স্কাই অ্যান্ড হাউ টু ডাইভ। ডাইভ মানে কি করে ইন ওয়াটার বডি, জলের মধ্যে কি করে ডুব দিতে হয়। হাউ টু ডাইভ ফর ফিশ, মাছ ধরবার কায়দাটা কি। দ্য আর্ট অফ ডাইভিং ইন দ্য পন্ড, ইন দ্য রিভার, এটা কি কায়দাটা ফর ডাইভিং, ফর ক্যাচিং ফিশ, এটাও কিন্তু শেখাচ্ছে বাবা মা। হি হ্যাড সিন হিজ এল্ডার ব্রাদার, এবং এই বেবি সিগাল হ্যাড সিন, এই বাচ্চা সিগালটা লক্ষ্য করেছে তার এল্ডার ব্রাদার, তার বড় ভাইকে, ক্যাচ হিজ ফার্স্ট হেরিং। এই শব্দটা দেখো, HERRING। হেরিং ইজ এ কাইন্ড অফ
sea fish. হেরিং ইজ এ কাইন্ড অফ সি ফিশ। এই হেরিং হচ্ছে একটা সামুদ্রিক মাছ। HERRING, হেরিং। ফার্স্ট হেরিং, হেরিং হচ্ছে সামুদ্রিক মাছ। হোয়াইল হিজ প্যারেন্টস সার্কেলড অ্যারাউন্ড প্রাউডলি, আর তার বাবা মা সার্কেলড অ্যারাউন্ড প্রাউডলি, তার বাবা মা প্রাউডলি ঘোরাফেরা করছে চারিদিকে। বুঝতে পেরেছো? তার মানে আহ his elder brother his elder brother was in a flying training mode. কি করে ট্রেনিং মোডে থাকতে হয় সেটা শিখছিল, ফ্লাইং ট্রেনিং মোড। হ্যালো। হুম। তাহলে HERRING, হেরিং মিনস সি ফিশ, মানে সমুদ্রের একটা মাছ, হেরিং। while its parents circled around proudly, সার্কেল অ্যারাউন্ড মানে কি ঘিরে, তার ছেলে মেয়েদেরকে আশেপাশে ঘোরাঘুরি করছিল, সার্কলিং, তাকে ঘিরে উঠছিল। প্রাউডলি, প্রাউডলি ইজ অ্যান অ্যাডভার্ব। প্রাউড, হোয়াই প্রাউড, কেউ বলতে পারবে? তার বাবা মা আর ফিলিং প্রাউড, হোয়াই, কেন? এটা বুঝতে হবে। আমাদের বাবা মা ফিল প্রাউড, তোমার বাবা মাও ফিল প্রাউড যখন তুমি হাঁটতে শিখেছো, যখন তুমি ছবি আঁকতে শিখলে, যখন তুমি হাতের লেখা ভালো করতে শিখলে, ক খ গ ঘ ABCD লেখা শিখলে, ইউর পেরেন্টস ফেল্ট প্রাউড যে আমার বাচ্চা এগুলো শিখতে পারলো। সিমিলার ইজ দ্য কেস উইথ দ্য ফাদার অ্যান্ড দ্য মাদার অফ দ্য বেবি সিগাল। এখানে বাচ্চা সিগালের বাবা মায়েরও কিন্তু মানসিক অবস্থা এক। দে ওয়ার ফিলিং হ্যাপি, দে ওয়ার ফিলিং প্রাউড। হোয়াই? বিকজ দে আর দেয়ার ইয়াং ওয়ান্স, তাদের বাচ্চারা had taught, এবং they were just trying to learn the art of flying, the art of diving for fish, মাছ ধরবার কায়দা কানুন গুলো কি, এগুলো শিখতে পারছে। সেই জন্য তাদের খুব আনন্দ হচ্ছে, খুব খুশি বাবা এবং মা। দেখো, এই যে আমরা সেকেন্ড প্যারাগ্রাফটা পড়লাম, আমি একটা জিনিস লক্ষ্য করছি, জানি না তোমাদের কি মনে হচ্ছে, আমি চেষ্টা করছি বলবার যে দ্য রাইটার ইজ ন্যারেটিং দ্য স্টোরি ইন সাচ এ স্টাইল, এমন একটা স্টাইলে উনি গল্পটা বলছেন যেন মনে হচ্ছে যে তিনি আমাদের হিউম্যান সোসাইটি, আমাদের হিউম্যান ফাদার অ্যান্ড মাদার, আমাদের মানুষ, মানব সমাজে আমাদের যে পরিবার, আমাদের পরিবারের বাবা মা তার বাচ্চাদের কথা বোধহয় বলছেন। এই দিস ইজ এ ফ্যান্টাস্টিক স্টাইল। এই যে স্টোরি টেলিং যে স্টাইল, এটা ভারী সুন্দর। এগুলোকে প্লিজ ট্রাই টু ফলো, কারণ এখানেই রয়েছে সাহিত্যের মজা। গল্প, কবিতা, নাটক, এগুলো তো সাহিত্যের অঙ্গ। এগুলোর মজা হচ্ছে এইটাই যে ইউ জাস্ট ফিল যে এখানে পাখির গল্প বলা হচ্ছে, কিন্তু মনে হচ্ছে যে দ্য স্টোরি রেফার্স টু আওয়ার হিউম্যান ফ্যামিলি, আমাদের মানুষের পরিবার, আমাদের ছেলে মেয়ে, বাবা মা, ভাই বোন, তাদের গল্প বলছে। এটা ইউনিক স্টাইল। আই রিকোয়েস্ট মাই ডিয়ার স্টুডেন্টস টু ফলো দিস এবং টু এনজয় দিস স্টাইল। লেসনটা কি এখনো আমরা জানি না, তবে এটুকু বুঝতে পেরেছি যে দ্য বেবি সিগাল, দ্য বেবি সিগাল was quite apart from his father, mother, his brothers and sisters. Mentally, the seagull was very shaky. Shaky মানে ভিতু ভিতু ভাব, always unsteady, তার ভয় লাগে, not bold enough, সাহসটা কম। আমরাও, আমাদেরও তেমনি অনেক ক্ষেত্রে সাহস কম। আমরা সুইমিং শিখতে পারি না, সাঁতার কাটতে জল দেখলে ভয় লাগে। আমরা হাই জাম্প দিতে পারি না, ফুটবল খেলতে যেতে পারি, অনেকে আছে ভয় লাগে। সাইকেল চালা শিখতে গিয়ে ভয় লাগে, বাইক চালানো শিখতে গিয়ে ভয় লাগে। সিমিলার ইজ দ্য কেস উইথ দ্য বেবি সিগাল। সেও একটা ভয়ের মধ্যে আছে, তার সবসময় আশঙ্কা এই বোধহয় তার সে পড়ে যাবে, এই বোধহয় সে ইনজিওর্ড হবে, তার লাগবে, এই ব্যাপারটা তার মধ্যে কাজ করে।
সিমিলার ইজ দ্য কেস ইন আওয়ার সোসাইটি, আমাদের সমাজেও ঠিক একই অবস্থা আমাদের। এইখানেই কিন্তু দ্য ক্রেডিট গোজ টু দ্য স্টোরি রাইটার, গল্পর কথক যিনি গল্প বলছেন তাকে আমরা এখানে কিন্তু ক্রেডিট দেব। তাকে নিশ্চয়ই আমরা মাস্ট অ্যাপ্রিসিয়েট হিজ স্টাইল অফ রাইটিং দ্য স্টোরি। দ্য স্টোরি ইজ নট ডাল। গল্পটা কিন্তু এখনো ডাল মনে হচ্ছে না, গল্পটা কিন্তু খুব ইন্টারেস্টিং। এবার দেখো হোয়াট হ্যাপেন্স নেক্সট ইন দ্য থার্ড প্যারাগ্রাফ। আমরা এবার চলে যাব তৃতীয় প্যারাগ্রাফে। হ্যাঁ, ও একটা কথা বলতে ভুলে গেলাম, প্রাউডলি এটা অ্যাডভার্ব, প্রাউডটা অ্যাডজেক্টিভ। এর নাউন ফর্ম কি? প্রাইড। তাহলে প্রাইড হলো নাউন, প্রাইড আবার ভার্বও বটে। তাহলে নাউন অ্যান্ড ভার্ব দুটোই একই শব্দ, প্রাইড। আচ্ছা, প্রাউড হলো অ্যাডজেক্টিভ আর প্রাউডলি হলো অ্যাডভার্ব। হিজ প্যারেন্টস সার্কেলড অ্যারাউন্ড প্রাউডলি। বেশ, নেক্সট প্যারাগ্রাফ। দ্য সান ওয়াজ নাও অ্যাসেন্ডিং দ্য স্কাই। দি নিউ ওয়ার্ড ইজ অ্যাসেন্ড। লিখে রাখো তোমাদের খাতায়, যদি তোমার ইচ্ছে হয়। তোমাদের ইচ্ছের উপর নির্ভর করে তো, এটা আমার ইচ্ছার উপর নির্ভর করবে না। এখন দেখতে হবে whether you wish or not. Ascend, ASCEND, ascend। এখানে অ্যাসেন্ট কথাটা এমনি মানে হচ্ছে লিটারেল মিনিংটা লেখো, আগে লেখো অ্যাসেন্ট মানে টু গো আপ, টু গো আপ। এটা হচ্ছে লেক্সিক্যাল মিনিং, মানে অভিধানে ডিকশনারিতে এটা মানে আছে গো আপওয়ার্ড। গো আপ মানে গো আপওয়ার্ড, অ্যাসেন্ট গো আপওয়ার্ড। কিন্তু গল্পে এখানে অ্যাসেন্ট মানে তাই বোঝাচ্ছে যে সূর্য আকাশে উঠছে। এখানে আর তো বলতে পারবো না যে গো আপওয়ার্ড, এখানে বলবো গেট আপ। লিখে রাখো গেট আপ, জিইটি, গেট আপ। এটা ব্র্যাকেটে লেখো কনটেক্সট, কনটেক্সচুয়াল, CONTEXTUAL, কনটেক্সচুয়াল মিনিং, কনটেক্সচুয়াল মিনিং, ব্র্যাকেট বন্ধ করো। মানে এই প্রসঙ্গে শব্দটা ব্যবহার হলো। অ্যাসেন্ট কথাটার মানে এখানে গেট আপ। দ্য সান ওয়াজ গেটিং আপ ইন দ্য স্কাই, ইস্টার্ন স্কাই। পূর্ব আকাশে সূর্য উঠছে, আর যখন সূর্য অস্ত যাবে তখন দি সান উড গেট ডাউন ইন দ্য ওয়েস্টার্ন স্কাই। ওকে, এগুলোকে বলা হয় ফ্রেজাল ভার্ব, ইডিওমেটিক ইউজ। গেট ভার্ব, গেট, গেট আপ, গেট ডাউন। আর আমাদের এখানে শব্দটা ব্যবহার করেছেন উনি, মানে রাইটার, অ্যাসেন্ড। আবার এর অপোজিট ওয়ার্ডও হবে, সেটা পরে বলছি। তাহলে লেখো এই অ্যাসেন্টটা লেখো ভার্ব। আচ্ছা, এই নাউনটা লেখো, খুব শক্ত শব্দ। আমার মনে হয় ইট উইল বি বেটার টু রাইট ডাউন। অ্যাসেনশন লেখো ASCENSION। আবার বলছি ASCENSION, অ্যাসেনশন। ব্র্যাকেটে লেখো নাউন, এটা লেখো নাউন। হ্যাঁ, অ্যাসেনশন নাউন। ওকে। আচ্ছা, এখানে দেখো স্কাই শব্দটা আছে, স্কাই। স্কাইয়ের একটা সিনোনিম বলে দিই আমি। লেখো স্কাইয়ের একটা সিনোনিম, নিয়ারেস্ট ওয়ার্ড স্কাই, ড্যাশ দিয়ে লেখো ফার্মামেন্ট, FIRMAMENT, ফার্মামেন্ট, FIRMAMENT, ফার্মামেন্ট মানে হচ্ছে আকাশ। তাহলে এই শব্দটা শিখে গেলাম, নতুন শব্দ স্কাই। ব্লেজিং ওয়ার্মলি লেখো ব্লেজ, BLAZD। এগুলো আমাদের কাছে নিউ ওয়ার্ড শিখতে হবে। BLAZD, ব্লেজ মানে বাংলায় বলে জলজল করা, বর্গীয় জয় বফালা ল, জলজল করা। একে ইংলিশে বলো শাইন, SHINE, শাইন। লিখেছো? অর দিয়ে লেখো গ্লো, GLOW, গ্লো। তার মানে দ্য সান ওয়াজ শাইনিং ইন দ্য ইস্টার্ন স্কাই ওয়ার্মলি।
অন হিজ লেজ, মানে বাচ্চাটা, পাখিটা যেখানে বসেছিল সেখানে রোদ্দুর পড়ছিল। দ্যাট ফেস্ট দ্য সাউথ, দক্ষিণ মুখে। এই যে সাউথ কথাটা, এটা না, এটা সাউথের অ্যাডজেক্টিভ কি করা যাবে বলতে পারবে? সাউথের অ্যাডজেক্টিভ কি হবে বলা যাবে? একটা টেক্সট করতে পারো, পারা যাবে কি? সাউথ, নর্থ, ওয়েস্ট, ইস্ট, এগুলো বলি। এর স্টাইলটা হচ্ছে একটা ই আর এন অ্যাড করো। কি বললাম? ই আর এন। এই ই আর এন অ্যাড করলে ইস্টার্ন হবে, ওয়েস্টার্ন হবে, নর্দার্ন হবে, সাদার্ন হবে, সব অ্যাডজেক্টিভ। চারটে দিক আমরা যেটা বললাম, ইফ ইউ অ্যাড ই আর এন, তাহলে ইউ গেট অ্যাডজেক্টিভ ফর্মস। তাহলে তুমি অ্যাডজেক্টিভ ফর্ম তুমি পাবে। এটা এটা একটা নতুন একটা জিনিস তুমি শিখে গেলে। ই আর এনটা তুমি মনে রাখো, যোগ করলেই হয়ে যাবে এটাকে কি বলবো, অ্যাডজেক্টিভ। বেশ। হি ফেল্ট দ্য হিট বিকজ হি হ্যাড নট ইটেন সিন্স দ্য প্রিভিয়াস নাইট ফল। প্রিভিয়াস মানে লেখো PREVIOUS, মিনস পাস্ট, মানে ইয়েস্টার, YESTER, ইয়েস্টার বা পাস্ট, মানে গত। গত নাইট ফল, ভেরি নাইস ওয়ার্ড, এটা একটা স্টাইল। নাইট ফল, এই নাইট ফল মিনস নাইট। ফলটা যদি আমি কেটে দিই তাহলেও মানেটাও এক। নাইট ফল মানেও নাইট, আবার নাইট মানেও নাইট। এই শব্দগুলো ব্যবহার করলে তোমার লেখা, তোমার যে কোনো ধরনের গল্প, কবিতা, তুমি সেমিনার পেপার পড়বে, তুমি প্যারাগ্রাফ লিখবে, হ্যাঁ, তুমি প্রশ্ন উত্তর লিখবে, নাইট ফল শব্দটা ইউজ করলে ইওর এক্সামিনার উইল বি প্লিজ, খুব খুশি হবেন। যেমন দিনের বেলায় আমরা বলি কি, অ্যাট ডে টাইম, অ্যাট ডে টাইম, ওকে। আবার অ্যাট ডেও বলা যায়, আবার অ্যাট ডে ফলও বলা যায়। সেটাই তোমাদেরকে বললাম, FALL ব্যবহার করা। নাইট ফল, ডে ফল, এগুলো ব্যবহার করা যায়। তাই বলে ইভিনিং ফল করা যাবে না, সেটা আমি জোর করে বলতে পারবো না, কারণ এরকম আমরা পাইনি। মর্নিং ফল বলা যাবে না, অন্যভাবে বলা যায়, কিন্তু ফল শব্দ ক্যান নট ইউজ, উই ক্যান নট ইউজ, আমরা ব্যবহার করতে পারবো। যাই হোক, বলছে যে দ্য বেবি সিগাল ফেল্ট দ্য হিট, তার শরীরটা ভাল লাগছে না, গরম লাগছে। আরে সারাদিন গতকাল থেকে কিচ্ছু সে খায়নি। প্রিভিয়াস নাইট ফল, গতকাল মানে কি, গত রাত্রির থেকে এখনো পর্যন্ত তার পেটে কিছু দানা পানি যায়। তার মানে হি ইজ স্টারভিং, অনাহারে আছে, খাবার দাবার জোটেনি, কেন বাবা মা এখনো ফেরেনি, ভাই বোনদের নিয়ে। দেখতে পাচ্ছ, ঠিক যেন মনে হচ্ছে একটা মানুষের গল্প। আমি এটাই বলতে চাইছি। নাও দেয়ার ওয়াজ নট এ সিঙ্গল স্ক্র্যাপ অফ ফুড লেফট ইন দ্য স্ট্র নেস্ট। বাহ, দেয়ার ওয়াজ নট এ সিঙ্গল স্ক্র্যাপ, শব্দটা লেখো SCRAP, লিখেছ? SCRAP, স্ক্র্যাপ। স্ক্র্যাপ মানে লেখো বিট, BIT, বিট, BIT, বিট মানে টুকরো, BIT, বিট মানে টুকরো, BIT, স্ক্র্যাপ। অর দিয়ে লেখো পিস, PIECE, PIECE, পিস। পিস মানেও লেখো টুকরো। তা বলছে যে, হ্যাঁ কি বলছিলাম, শব্দটা, হ্যাঁ, স্ক্র্যাপ অফ ফুড, মানে এক টুকরো খাবারও নেই। কোথায় নেই? ইন দ্য স্ট্র নেস্ট, NEST, নেস্ট মানে বুঝতেই পারছো, নেস্ট মানে বাসা, হ্যাঁ, পাখিদের বাসা, লজিং প্লেস, লজিং প্লেস অফ বার্ড, পাখিরা যেখানে থাকে ওই জায়গাটাকে বলা হয় নেস্ট। আর স্ট্র মানে খড়, খড়কুটুরি দিয়ে যেটা বানানো, সেই সেই জায়গায়, সেই বাসায় এক টুকরো খাবারও নেই। There was not a single scrap of food. His little grey body, তার ছোট্ট চেহারাটা, তার ছোট্ট শরীরটা, ট্রটেড, TROT লেখো, ট্রট,
সুন্দর শব্দ, TROT, ট্রট। ট্রট মানে লেখো টু মুভ আনস্টেডিলি, UNSTEADILY, টু মুভ আনস্টেডিলি, এটার মানে হচ্ছে ট্রট। এই শব্দটাকে ব্যবহার করা হয় টু, কি বলবো, রেফার টু দ্য মুভমেন্টস অফ চাইল্ড অর বেবি। চাইল্ড, বাচ্চারা যখন হাঁটে তখন বলে ট্রটিং, ট্রট করা, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রেই ব্যবহার করা। একটু টলমলো পায়ে মুভমেন্ট করা, টলমলো পায়ে একটু ওয়াক করা, এটাকেই বলে ট্রট। সেখান থেকে আসছে ট্রটার, TROTTER, বাচ্চাকে বলা হয় ট্রটার। আর একটা শব্দ আছে টডলার, TODDLER। যাই হোক, সেটা পরে। তাহলে বলছে হিজ লিটল গ্রে বডি ট্রটেড ব্যাক অ্যান্ড ফোর্থ অন দ্য লেজ, মানে ওই পাহাড়ের ওই যে গায়ে ওই যে একটা ফ্ল্যাট রক, সেই তার উপরে ওই বাচ্চাটা একবার এদিক একবার ওদিক, এগোনো পেছনো, ব্যাক অ্যান্ড ফোর্থ, সে এগোচ্ছে পেছোচ্ছে, এগোচ্ছে পেছোচ্ছে। কেন? হোয়াই? দ্য বেবি সিগাল ওয়াজ ট্রাইং টু ফাইন্ড সাম মিনস অফ রিচিং হিজ প্যারেন্টস উইদাউট হ্যাভিং টু ফ্লাই। খুব হাস্যকর ব্যাপার, উইদাউট হ্যাভিং টু ফ্লাই, তার মানে দ্য বার্ড ডিড নট ওয়ান্ট টু ফ্লাই, পাখিটা কিন্তু উঠতে চাইছিল না, অথচ সে চাইছিল টু রিচ হিজ প্যারেন্টস, হিজ ব্রাদার্স এন্ড সিস্টার্স। বোঝো কাণ্ড। বাচ্চাটা বলছে, বাচ্চাটার মনে হচ্ছে যে সে উড়বে না, ওড়াটা রিস্কি, উড়লে যদি পড়ে যায়, ভয় লাগছে তার। না উড়ে সে চাইছে কোথায় যেতে? টু রিচ হিজ প্যারেন্টস, টু রিচ হিজ ব্রাদার্স এন্ড সিস্টার্স, তার বাবা মায়ের কাছে সে পৌঁছতে চাচ্ছে। ঠিক আছে, উইদাউট হ্যাভিং টু ফ্লাই। তাহলে এখানে কি কি শব্দ পেলাম? প্যারেন্ট পেলাম, সাম মিনস, মিনস মানে ওয়ে, MEANS, মানে ওয়ে, ওয়ে, মিনস অফ রিচিং মানে সে রাস্তা খুঁজছে কিভাবে সে রিচ করবে তার বাবা মায়ের কাছে। ঠিক আছে, উইদাউট হ্যাভিং টু, উইদাউট হ্যাভিং টু ফ্লাই, উইদাউট হ্যাভিং টু ফ্লাই, বাট অন ইচ সাইড অফ হিম the ledge ended in a sheer fall, but each side of him, কিন্তু তার দুদিকে the ledge ended in a sheer fall, মানে লেজটা এমন ভাবে আছে আর সেদিকে সে যাতায়াত করবার চেষ্টা করছে তার বাবা মায়ের কাছে পৌঁছবার জন্য, কিন্তু সে বুঝতে পারছে এখান থেকে সে পড়ে যাবে। he had the chance of falling down, শিয়ার, SHEER, শিয়ার ফল মানে একবারে শিওর, SURE, লিখে রাখো, SURE, ফল, উইথ দ্য সি বিনিথ, BENEATH, বিনিথ মানে ডাউন বা বিলো, বিলো, বিনিথ। He could surely reach them without flying if he could only move northwards along the cliff. যদি নর্থ মানে উত্তর দিকে, ওই ক্লিফের উপরে উত্তর দিকে দিয়ে যদি সে এগোতে পারে উইদাউট ফ্লাইং, তাহলে বোধহয় he could reach his parents. But then on what could he walk? কিন্তু সে কিসে, কিভাবে হেঁটে যাবে? কারণ ক্লিফের পরেই তো ফাঁকা, শূন্য। There was no ledge and he was not a fly. সেখানে কোনো লেজ নেইও এবং তার কোনো উঠবার জায়গা নেই। এখানে আমি আজকে থেমে গেলাম। Our class is over because the time is up. In our next week class, we shall discuss a few points on grammar. আমি একটু নতুনত্ব আনবো অন ইংলিশ গ্রামার, বিভিন্ন সাইটগুলো দিয়ে আগামী সপ্তাহে আলোচনা। থ্যাংক ইউ। দ্য ক্লাস ইজ ওভার। ওকে।